আমি একজন আইনজীবী। আমার আইন পেশা শেষ করে পেট্রোল পাম্পে 1 ঘন্টা ধরে আমি লাইনে দাঁড়িয়ে আছি। আমার কি এই কর্মঘণ্টার কি কোনো মূল্যায়ন নাই? আমি যে কথাটা শুনতেছি সরকার তেলের দাম বৃদ্ধি করবে, হ্যাঁ করুক। তেলের দাম বৃদ্ধি করে হলেও যে জনগণের যে ভোগান্তি, যে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, এটা যেন লাঘব করা হয়। এটা একটা বৈশ্বিক সমস্যা, সেটা আমরা বুঝতেছি। তারপরও দাম বাড়িয়ে হলেও যেন আমাদের সমস্যাটা যেন সমাধান করা হয়। আর যে বিষয়টা আমরা শুনতেছি, এই অনেক সিন্ডিকেটের সদস্যরা ঘুরে ফিরে এসে বারবার এখান থেকে তেল নিয়ে গিয়ে বাইরে সেটা ইভেন 250-300 টাকা পর্যন্ত বিক্রি করতেছে। এই বিষয়ে আমি মনে করি যে সরকারের যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমরা তো এখন তেল নিয়ে অনেক কষ্টে আছি, কিন্তু যারা বাইরে তেল, যে বাইরে পাবলিকেরা যে মনে করেন খুচরা ড্রামে তেল বেচছে, কিন্তু এটার জন্য তো মনে করেন সিন্ডিকেট দায়ী। আমরা তো সবাই বাইকাররা কষ্ট পাচ্ছি এখন বর্তমানে, যারা মোটরসাইকেল চালায় তারাই তো মনে করেন কষ্ট, তেল নিয়ে অনেক সংকটে আছি। এখন কি করবো, বাইরের দেশে যুদ্ধ চলতেছে, তারা আমাদেরকে অজুহাত দেখাচ্ছে যে বাইরের যুদ্ধ, কিন্তু তেল প্রচুর পরিমাণ আছে। কিন্তু তেল থাকা সত্ত্বেও আমরা কেন কষ্ট পাচ্ছি? আমাদের সরকার যদি আমাদের দিকে একটু দৃষ্টি দেয় তাহলে আমরা পাবলিকেরা বাঁচতে পারি।